আলহামদুলিল্লাহ মিস্টার ইবলিস আমাদের দেশে আর নাই। যে স্লোগান আপনারা দিয়েছেন, এই দেশে মিস্টার ইবলিস থাকতে পারে না। মিস্টার ইবলিসের একমাত্র জায়গা ভারত। জোরে বলে ঠিক না? কারণ আমরা দেখি আমাদের বাংলাদেশে যারাই অপরাধ করে, আমার বাংলাদেশে যারা অন্যায় কাজ সংগঠিত করে, যারাই সন্ত্রাসী কাজ সংগঠিত করে, যারাই দুর্নীতি করে, তারাই পালিয়ে ওই ভারতে চলে যায়। জোরে বলে ঠিক না? এই যে আজকে আমার ভাই, যে ভাইয়ের জানাজা পড়া হলো, আমার কলিজার ভাই, আপনার কলিজার ভাই, বাংলাদেশের আপমর তৌহিদি জনতার প্রতিধ্বনিত কণ্ঠ উসমান হাদিকে যারা হত্যা করেছে, আমরা শুনেছি তারাও বুঝি ভারতে পালিয়ে গেছে। আমরা তীব্র নিন্দা জানিয়ে বলতে চাই, এর মানে বোঝা গেল ভারত হলো অপরাধীদের অঙ্গরাজ্য। জোরে বলে ঠিক কিনা? আমাদের বাংলাদেশে আমরা অপরাধীদেরকে জায়গা দিতে চাই। জোরে বলেন, বাংলাদেশে অপরাধীদের জায়গা। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশে উলামায়ে কেরামের প্রতিধ্বনি হবে, এই বাংলাদেশে মসজিদ মাদ্রাসার প্রতিধ্বনি হবে, এই বাংলাদেশে কোরআনের প্রতিধ্বনি হবে, এই বাংলাদেশে ইসলামের জয়গান হবে, এই বাংলাদেশে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যুবকেরা উসমান হাদি হবে, উসমান হাদি হবে, উসমান হাদি হবে। জোরে বলে ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, মানুষ মনে করে যারা হকের পক্ষে, তাদের একটা কণ্ঠকে যদি নিভিয়ে দেওয়া যায় তাহলে হক বুঝি নিভে যাবে। হক এই পৃথিবীতে নিভে যাওয়ার জন্য আসে নাই, এই পৃথিবীতে হক এসেছে বিজয়ী হওয়ার জন্য। জোরে বলে ঠিক কিনা? হকের বাতি কে জ্বালাইছেন? আর একটু জোরে বলতে হবে, যুবকরা, কে জ্বালাইছেন? আল্লাহ যে বাতি জ্বালায়, ওই বাতি নিভানোর মতো ক্ষমতা পৃথিবীর এখনো নাই, তখনও ছিল না, কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলে ঠিক কিনা? আমেরিকা চেয়েছিল আমাদের এই আল্লাহর জ্বালানো বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, আমেরিকা ব্যর্থ হয়েছে। জোরে বলে ঠিক কিনা? আফগানিস্তানে 20 বছর পর্যন্ত পশুর মতো আচরণ করে আমার মুজাহিদ ভাইদেরকে হেস্তনেস্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ দেখাইয়া দিয়েছে মুজাহিদরা কখনো পরাজিত হয় না। জোরে বলে ঠিক কিনা? এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ?